আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি চিকেন মোমো বানাচ্ছি। অনেক দিন থেকেই খুব ইচ্ছা যে নিজ হাতে চিকেন মোমো বানিয়ে খাবো, কিন্তু সময় আর সুযোগ কোনোটাই হয়ে ওঠে না। আর যখন সময় সুযোগ থাকে তখন অন্য কাজ, যে কোনো একটা কাজ জুটে যায়। আমি তো আবার বসে থাকতে পারি না, হাতের টুকটাক কাজ করি। কয়েকটা চিকেন মোমো বানানোর পরে মনে হলো আপনাদের সাথেও একটু শেয়ার করি। যদিও বা আমি পারফেক্ট পারি না বানাতে, তবে চেষ্টা করছি, এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাই জন্য ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আপনাদের সাথেও একটু শেয়ার করি। এখানে চিকেন কিমার সাথে একটু সয়া সস, একটু গাজর কুচি, একটু আদার রস, একটু গরম মশলার গুঁড়া আর সামান্য একটু গোলমরিচ গুঁড়া, কাঁচামরিচ কুচি দিয়েছি। যদিও বা খুব একটা ঝাল দিইনি। পরিমাণ মতো লবণ দিয়ে একটু হাতে মেখে ম্যারিনেট করে রেখেছিলাম নর্মাল ফ্রিজে। এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা খামির করে রেখেছি, আর সামান্য একটু লবণ দিয়েছি পরিমাণ মতো খামিরের মধ্যে, আর গরম পানি দিয়েই হাতে মেখে নিয়েছি। তারপরে এই যে ছোট ছোট করে রুটি বানিয়ে নিয়ে আর এর ভিতরে এই যে কিমাটা দিয়ে এইভাবে ভাঁজ করে দিচ্ছি। আমি জানি আমার থেকেও অনেক আপুরা আছে যে যারা পারফেক্টলি মোমো বানাতে পারে বা মোমোর যে ভাঁজটা আছে সুন্দর করে করতে পারে। আমি খুব একটা ভালো পারি না, তবে চেষ্টা করতেছি। যাই হোক, নিজ হাতে বানিয়ে খাচ্ছি, এটাই একটা শান্তি লাগতেছে যে না, নিজের হাতে করে খাচ্ছি কিছু একটা। আগে অনেক কিছুই বানানোর চেষ্টা করতাম, নতুন একটা রেসিপি দেখলে ওটাই ট্রাই করার চেষ্টা করতাম, কিন্তু দিন দিন মনে হচ্ছে আমার ধৈর্য শক্তি কমে যাচ্ছে। আর ইদানিং মনে হয় না যে কিছু একটা দেখলেও নিজে ট্রাই করে দেখি যে কি অবস্থা, বানাতে পারি কিনা বা কেমন হয়। আর এই মোমোর রেসিপিটা আমি অনেক দিন থেকেই দেখছিলাম ইউটিউবে। আর আজকে ভাবলাম যে আজকে বৃষ্টির দিনে, যাই হোক সব জায়গায় তো কম বেশি বৃষ্টি হচ্ছে, একটু ট্রাই করে দেখি কি হয়। আর এই যে আমার চিকেন মোমো বানিয়ে সবগুলো বানিয়ে রেডি হয়ে গেছে। এগুলো এখন আমি ফ্রোজেন করব, কারণ বানাতে বানাতে অলরেডি 9টা বেজে গেছে, মানে সন্ধ্যার সময় থেকে শুরু করছি। যাই হোক, একটানা তো আর বসেছিলাম না, অন্য কাজও করছিলাম। আর এই দেখেন আমার রান্নাঘরের অবস্থা। রান্নাঘরের অবস্থা দেখলে আমি বেহুশ হয়ে যাব, এরকম একটা অবস্থা। আমি কিছু একটা বানাতে গেলেই এমন হয়। তারপর রাতে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, অনেক টায়ার্ড লাগতেছিল আর প্রচণ্ড গরম পড়ছে। তারপরে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, আর এটা পরের দিন সকালের ভিডিও। রাত্রে এগুলো সব গুছিয়েই ঘুমিয়েছিলাম। আর সকালেই আলভির পাপা অফিসে গেল, আর অফিসে যাওয়ার সময় ওকে নাস্তা রেডি করে দিলাম। এখনও আলভি ঘুমাচ্ছে, এখন শুধু আমার নাস্তাটা রেডি করে নিব। আজকে যেন আর কোনো কিছুই খেতে ভালো লাগতেছে না, তাই ভাবলাম যে একটু পরোটা দিয়ে একটু অন্যরকম কিছু খাওয়া যাক। আগের দিন ফ্রিজে রুটি বানিয়ে রেখেছিলাম, আর সেটাই ভেজে খাবো আজকে। আলবি তো এখনও ঘুমাচ্ছে, ও উঠতেও একটু দেরি হবে। আমার পেঁয়াজ ছুলতে খুব প্রবলেম হয়, কারণ পেঁয়াজের এই ঝাঁজটা আমার চোখে লাগলে মানে ঠান্ডা লেগে যায়, চোখ জ্বলে, নাক জ্বলে, মুখ জ্বলে, খুব জ্বালা করে এগুলা। একটা সর্দি সর্দি ভাব আসে, আর এমনিতে একটু ঠান্ডা লাগছে মনে হয় আমার, গতকাল রাত থেকে দেখতেছি। সাধারণত পেঁয়াজগুলো খালাকে দিয়েই কাটিয়ে নিই, কিন্তু ঢাকার খালারা দেখবেন খুব তাড়াতাড়ি মনে হয় অসুস্থ হয়। এই নিজে অসুস্থ হয়, তারপর রিলেটিভরা অসুস্থ হয়, 2-4 দিন কাজ করে, 2-4 দিন পর পরই এরকম মিস হয়ে যায়। আগে তো আমার বাসায় 2জনকে রাখছিলাম, আর এখন একজন ঈদের পরের থেকে আর তার দেখা মেলেনি। আর একজন খালা এখন আসে,
সেও হচ্ছে বাড়িতে গেছে, ঈদের পরে ছুটি কাটিয়ে আসলো, তারপরে আবার বাড়িতে গেছে। তার বলল কি অসুবিধা আছে, কে অসুস্থ হয়েছে। কিছু তো আর করার নেই, তাই না? আমরা সব খালাদের কাছে জিম্মি হয়ে গেছি। ঢাকার সব খালারা জানে যে তাদেরকে ছাড়া আসলে আমাদের চলবে না, এই জন্য তারা যা খুশি করুক না কেন আমরা সেটাই মেনে নিই। আর সব খালাদেরই দেখলাম একই ধরনের অবস্থা, মানে সবার ছুটির কাটানোর শুধু উছিলা খুঁজে বেড়ায়, যে কোনো একটা কারণেই শুধু ছুটি কাটাতে চায়। আর ঈদের পরে যে খালা এখনো কাজ করতে আসেনি, সে আমার বাসায় একটানা কিন্তু 3.5 বছর কাজ করছে। সকালে এসে এমনকি নাস্তা বানানো, রান্না করা সবই সে করছে। আর সব কিছুই মানে আমার বাসার সব কিছুরই দায়িত্ব তার উপরই ছিল। আর বাসায় মেহমান আসা বা কার কোনটা কি লাগবে না লাগবে, কি হবে কি করবে, সম্পূর্ণই সে দেখতো। আর বাসাটা গোছানোর সময় ম্যাক্সিমাম টাইম সেই আমাকে হেল্প করছে। আর বাসার কোথায় কোনটা আছে আমার থেকে সেই বুয়াই ভালো জানে। কিন্তু সে হঠাৎ করেই তার নাতনি হয়ে গেছে বলে সে কাজ প্রথমে ছেড়ে দিল। তারপরে আবার তাকে রাখলাম যে আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, হচ্ছে এতগুলো কাজ করতে হবে না, তারপরেও আপনি আসেন বাসায়। সে এই ঈদ বোনাসের জন্য ঈদের আগ পর্যন্ত কাজ করছে। ঈদ বোনাস পাওয়ার সাথে সাথেই তার আর কোনো খোঁজ নাই। তাহলে এবার বলেন, মানুষকে কিভাবে বিশ্বাস করবেন আর মানুষকে কিভাবে ভালোবাসা দেখাবেন? ভালোবাসার মূল্যই তো কেউ দিতে জানে না, তাহলে তাকে ভালোবাসা দেখাই কি কোনো লাভ আছে? সেই খালারে আমি কখনো মানে বাসায় যে কাজ করে এরকমভাবে তাকে আমরা কখনোই দেখতাম না। ভাবতাম সে আমাদের ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছিল, যে অনেক দিন থেকেই সে কাজ করে। আর আলভির সাথেও অনেক খেলে বা অনেকক্ষণ সময় দেয়। সব কিছু মিলে সে নিজের মানুষের মতোই সে থাকতো। আর তাকে আমি কখনো খাবার বেড়ে দিতাম না। তাকে আলাদা করে যে খাবার বেড়ে দিব যে এটা আপনার খাবার বা এটা খান, আমি তাকে বলতাম যে আপনার মতো আপনি নিজে নিয়ে খান, যতটুকু লাগে আপনি নিজে নিয়ে খান, আমাকে দিতে হবে কেন? আপনি রান্না করছেন, আপনার মতো আপনি নিয়ে খাবেন। আর সেই মানুষের অবস্থা দেখেন। মাঝে মাঝে মানুষের কিছু ব্যবহার দেখলে আসলেই খুব কষ্ট লাগে, যে তাদের সাথে আমরা কিভাবে চলি আর তারা আমাদের সাথে কেমন ভাবে চলে। যাই হোক, সবাই ভালো থাকুক, এটাই সবার দোয়া করি সবার জন্য, যে যেমনই হোক না কেন। তবে কি জানেন, যে যেরকম কাজ করবে তার কর্মফল বা তার ফিডব্যাক কিন্তু সেটা আসবেই। সেটা ভালো করলেও সেটা ভালো আসবে, আর খারাপ করলে খারাপটাই আসবে। ফিডব্যাক আসবেই, সেটা আপনি যেটাই করেন না কেন লাইফে দেখবেন সেটা আপনার লাইফে অবশ্যই ব্যাক আসবে। এই জন্য আসলে খারাপগুলো অ্যাভয়েড করাই আসলে উচিত। কাউকে ঠকানো বা আপনি যদি কারো 10 টাকা ঠকান, দেখবেন যে সেই ঠিক 10 টাকাই আপনার কাছ থেকে কোন পাশে বের হয়ে যাবে আপনি নিজেও সেটা বুঝতে পারবেন না। এজন্য মানুষ ঠকানো বা মানুষকে কষ্ট দেওয়া বা যাই হোক, সেটা যেটাই করুক না কেন সেটা তো তার ব্যাক আসবে, সেই হিসাব করেই আসলে চলা উচিত। এটা আসলে আমি মনে করি, আর সেইভাবেই চলার চেষ্টা করি। তারপরেও ভুলভ্রান্তি তো মানুষই করে, হয়তো বা হয়েও যায় অনেক সময় ভুলভ্রান্তি, বা মনের অজান্তে হয়তো কাউকে কষ্ট দিয়েও ফেলতে পারি। তবে আমি হচ্ছে যখনই বুঝতে পারি যে আমার এই কারণে বা আমি এটা ভুল বলে ফেলছি বা ভুল করে ফেলছি, সেটার জন্য আমি অনুতপ্ত হই, বা সেটা আমি সে যার সাথেই অন্যায়টা হোক না কেন বা যার সাথেই একটু খারাপ ব্যবহার বা তাকে একটু কষ্ট দিয়ে, আসলে জ্ঞানত তো খারাপ ব্যবহার করতে চাই না, তারপরেও দেখা যায় কখনো কাউকে যদি হার্ট করে কথা বলে ফেলি, তাহলে আমি চেষ্টা করি যে তার কাছে যে ক্ষমা চাইতে বা বলতে যে আসলে আমার এটা ভুল হয়ে গেছে, সে যেন মনে কোনো কষ্ট না নেয়। আজকে আসলে মনের অনেক কথাই শেয়ার করে ফেললাম আপনাদের সাথে। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে মনটা খুব খারাপ লাগতেছিল, তাই আপনাদের সাথে একটু বকবক করলাম এই বিষয়টা নিয়ে। যাই হোক, কেউ মনে কষ্ট নিয়েন না, আর প্লিজ খারাপভাবে বিষয়টা নেবেন না। আমার ফিলিংসগুলো শেয়ার করলাম, আসলে যে বললাম মনটা খুব খারাপ ছিল। আর আজকে সারাটা দিন নাস্তাটা
করার পরেই ডেলিভারি ম্যান এসে কিছু ডেলিভারি দিয়ে গেল, মানে কিছু পার্সেল অর্ডার করেছিলাম আমি, আর সেগুলো দিয়ে গেল। আর দিয়ে যাওয়ার পরেই অনেক কিছু গুছিয়ে নিয়েছি। নাস্তা করার পরে আলভির পাপা এখনও আর বাসায় আসেনি, বিকালে আসার কথা ছিল। আমি সেইভাবেই রান্না টান্না করেছি। আর এই যে একটু হালকা পাতলা একটু ডেকোরেশন করেছি আর ঘরটা একটু গুছিয়ে নিয়েছি। আমার কাছে তো খুব ভালো লাগতেছিল, ঘরটাকে একটু চেঞ্জ করতে পারছি। আসলে সারাটা দিন আমরা মহিলারা ঘরে থাকতে থাকতে একটু বোর ফিল করি, একটু কেমন যেন লাগে, একঘেয়েমি হয়ে যায় লাইফটা। এই জন্য একটু গুছিয়ে নিয়েছি। আর এই যে এই ডেকোরেশনগুলো করেছি। আর এই জায়গার আলোটা সব থেকে আশ্চর্য লাগছে, এই যে এখানে ফ্রিজের মধ্যেও দেখা যাচ্ছে, আবার ওইখানে সামনে আয়নাতেও দেখা যাচ্ছে। আর এই যে এই ওভেনের পাশটা আমি একটু ডেকোরেশন করেছি আর একটু গুছিয়ে নিয়েছি। অনেক দিন থেকেই এরকম এলোমেলো হয়েছিল। ওভেনের পাশের র্যাকটা অর্ডার করেছিলাম আর এগুলো একটু গুছিয়ে নিয়েছি। ওভেনের পাশে আসলে এই যে চানাচুরের বয়ম, তারপরে বিস্কিটের বয়ম, এগুলো সব কিছু দিয়ে খুব এলোমেলো হয়েছিল, তাই একটু গুছিয়ে নিয়েছি। আর এখানকার এই লাইটগুলো তো আগেই লাগানো ছিল, তবে আমি কখনো জ্বালাইতাম না, একটু অলসতা করতাম, তাই আজকে জ্বালাইলাম। একটা লাইট নষ্ট হয়ে গেছে, ওইটা অনেক দিন থেকেই ওরকম হয়ে গেছে, ওটা ঠিক করা লাগবে। আর এই রুমটা আরেকদিন গোছাতে হবে। কাজের যেন শেষই হতে চায় না, এত করি তারপরেও মনে হয় কি কিছু কিছু থেকে যায়, এটা করতে হবে ওইটা করতে হবে। আর আলভিকে এখানে ঘুম পাড়ানোর জন্য শুইয়ে রেখেছি, ওর ঘুমের চেষ্টা চলছে। এই জিনিসটা লাগানোর পর থেকে আমি কতক্ষণ পর পর এটা জ্বালাচ্ছি আর নিভাচ্ছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। মানে ঘরটাকে একটু অন্যরকমভাবে ডেকোরেশন করেছি, খুবই একটা শান্তি শান্তি লাগতেছে যে ঘরের মধ্যে নতুনত্ব কিছু আসছে। আমরা মেয়েরা কত অল্পতেই খুশি হয়ে যাই, তাই না? সামান্য কিছু লাইট দিয়ে আর কিছু এই যে আর্টিফিশিয়াল পাতা ফুল দিয়ে একটু ঘর ডেকোরেশন করেছি, তাতেই কত আনন্দ লাগতেছে। সন্ধ্যার সময় আলভির পাপা চলে আসছে, আলভির পাপাকে একটু তরমুজ কেটে দিব। সারাদিন পরে এই সন্ধ্যার পরে আসলো, তাই একটু ঠান্ডা ঠান্ডা তরমুজ কেটে দিচ্ছি। আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন। আর যারা আমার আগের ভিউয়ার্স তাদেরকে তো আসলে আর বলার কিছু নাই, তাদের সাপোর্ট ছাড়া তো আমি এইটুকু আসতে পারতাম না। আর প্লিজ আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আর আমার ভিডিওর কোনো ভুল ভ্রান্তি বা আমার কথার যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন বা কারো কাছে যদি খারাপ লেগে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর পৃথিবীর সকল বাবা মার জন্য অনেক অনেক দোয়া রইল। সকল বাবা মাকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।